وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم মহব্বতে নবীজি শুনতেছেন দেখতেছেন محمد وعلى آل سيدنا مدینے کی ہوا سے جنتی خوشبو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے اللہم یا رسول اللہ سیدنا مولانا وعلى آل سيدنا عرش کو ہے مسند اور بات رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي لا نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله প্রভু এই জীবনের গোনা খাতা এই জীবনের মাফ করে দাও তুমি আল্লাহ লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قرة عين بك يا رسول الله اللهم متعني سماعي البصر جل جلاله الحمد لله আল্লাহ পাকের দরবারে কুওয়াতুল মাতিন কাদের মতলব আমাদের লালন এবং পালনকারী মহান পরাক্রমশালী আমার মালিকের শুকরিয়া আদান খুশিতে সবাই চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম आका नमदर ताजदर मदीना दो जहां का सरदार सुल्तान अल मुकर्रम नूर मुजस्सम আমাদের জান আমাদের প্রাণ যে নবীজির কারণে মালিকুল কায়নাত সাজিয়েছেন সুবহানাল্লাহ। যে রাসূলের কারণে দুনিয়া নয় শুধু আখিরাতও সাজাবেন আমার রাসূলের কারণে, যে সেই রাসূলের কদম মুবারকে আমরা সকলেই পড়ি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে রজব মাসে জুমা চলতেছে। কোন মাস, কোন মাসের জুমা? এটা রজব মাসের জুমা। এই জুমার মধ্যে আশিক এবং মাশুকের ভালোবাসা প্রেম সংগঠিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাসে পৃথিবীর সবচেয়ে 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 খাঁটি এবং খাঁটি একদম পরিশুদ্ধ, এর চেয়ে খাঁটি আর পৃথিবীতে কেউ নাই, কুল কায়নাতে কেউ নাই। সেই আশিক আমার আল্লাহ, আমার রাসূল হলেন মাশুক। আল্লাহ আল্লাহ রাসূলের দিদার প্রেম সংগঠিত হয়েছে এই মাসে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোন মাস? এই মাসে। এই মাসের দামটা কম না বেশি? আরো জোরে বলুন না, কম না বেশি? কারণ দুনিয়ায় যত কিছু, যত প্রাণী, জীব বৈচিত্র্য আছে, যত জাতি আছে, মানব জাতি, ইনসান অর্থাৎ জিন্নাত, জিন জাতি সহ আমরা আসার হাজার হাজার বছর আগে জিন জাতি এই দেশে, এই পৃথিবীতে এসে গিয়েছেন, হাজার হাজার বছর থেকেছেন। আর এই সকল জাতির মধ্যে সবারই চাওয়া ছিল, ও মালিক তোমাকে তো ডাকি, তোমাকে তো সেজদা দেই, তোমার তো রুকু করি, তোমার কাছে আমরা অপরাধী হয়ে দাঁড়াই, দুই হাত তুলে আমরা তোমার কাছে চাই, ও মালিক I want to see you ya Rabbi, oh my creator, আমরা তোমাকে দেখতে চাই। মালিক বলেন লান তারানি, ও আমার সৃষ্টিকুল, কেউ দেখতে পারবে না। সবার চাওয়া ছিল আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন তোমাদেরকে দেখার মতো এরকম এবিলিটি, এরকম সামর্থ্য আমি আল্লাহ দেই নাই। সবার চাওয়া ছিল দেখতে চাই। আল্লাহ চাওয়া ছিল এখন না, সময় আছে। আমার রাসূল বলে নাই ও মালিক তোমার এখানে যাইতে চাই। আমার আল্লাহ অটোমেটিক্যালি ভালোবেসে জিবরাইলকে ইনভাইটেশন কার্ড দিয়ে, স্পেশাল কার্ড পাঠায়া দাওয়াত দিয়েছেন, বলেছেন ও হাবিব, ও হাবিব, ও আমার হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার খাস কামরা তুম্মা দানা ফাতাদাল্লাহ
ফাকানা কাবা কাউসাইনি, আমি আর আপনি একসাথে একত্রে প্রেমের আলাপ করতে চাই। আমার বাড়িতে উহুদ পাহাড়ে না, তুর পাহাড়ে না, এবং কাবার পাশেও না, লৌহিত সাগরের মাঝে পাথরের উপরেও না, জাবালে তুর, জাবালে আবু কুবাইস, মসজিদে নববীর কোন মসজিদে নয়, মসজিদে নববীর কোন জায়গার মধ্যে নয়। আমি আপনাকে কাবা কাউসাইনি এটাতে বুঝিয়েছেন মালিক সূরা নজমের সম্ভবত 7 থেকে 8 নম্বর আয়াত। আমার মালিক বলেন, আমি আপনাকে এত নিকটে, করিব আও আদনা, মানে এত নিকটে যে এখানে আমি থাকবো আর আপনি থাকবেন, পৃথিবীর কেউ থাকবে না, অত নিকটে আপনার সাথে আমি কথা বলতে চাই। সুবহানাল্লাহ। দেখে দেখে আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মাসটা কোন মাস? এই রজব মাস। আমার রাসূল, আমাদের ঈমান, আমার রাসূল আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের দাম কমছে না বাড়ছে? আমাদের বাবা যদি প্রধানমন্ত্রী হই, পুতের দাম কি কমবো না বাড়বো? পুতেও তো প্রধানমন্ত্রী, ঠিক না বেটে? বাপ যদি হয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ছেলেও কি প্রাইম মিনিস্টার। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল তো সাইয়্যিদুল মুরসালিন, আমার রাসূল তো সাইয়্যিদুল আম্বিয়া, আমার রাসূল তো কুল কায়নাতের বাদশা, আমার রাসূল তো সকল নবীদের সর্দার, সকল নবীদের লিডার। আমার রাসূল তো কুল কায়নাতের বাদশা আল্লাহ বানিয়েছেন। বাদশার উম্মতেরা যাদের জন্য নবী কেঁদেছেন দুনিয়াতে এসে, যাদের পাগল আমার রাসূল, আমাদের দাম কম না বেশি? আমরা এটা জানি, দাম যে আমরা বেশি আমরা জানি। এমন অনেক মানুষ আছে সমাজের মধ্যে, নিজেও জানে না যে কত দামি মানুষ, নিজেও জানে না, কিন্তু সেলুট করে মানুষ। এই যে দূরে গেলে আপনার প্রশাসন যারা আছে তারাও সালাম দেয়, হ্যাঁ নিজেও জানে না যে কোন পদে আছে নাই। কোন মানুষ যখন আল্লাহর ওলির খাতার মধ্যে নাম লেখায় নেই, আল্লাহ তাকে ওলির নমিনেশন দিয়ে দিয়েছেন। এখন নমিনেশন নিচ্ছে না মানুষ, বিভিন্ন দল থেকে নিচ্ছে না, বিএনপি, এনসিপি, জামাত, বিভিন্ন দল থেকে তো নিচ্ছে, যুক্ত ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট, এরকম দল থেকে নমিনেশন নিচ্ছে। আল্লাহ যাদেরকে ওলির নমিনেশন দিয়ে দিয়েছেন, কিন্তু সেই লোকটা জানে না আল্লাহ কি করে, সময় হইলে তাকে জানায় দিবে, কিন্তু আল্লাহ তার নামটা ওলির কাতারে লিখে রেখেছেন। এখন সেই মানুষটা যাচ্ছে রাস্তায় দিয়া, তখন আল্লাহ কি করে, সে জানে না যে উনি হয়ে গিয়েছেন, কিন্তু সেই মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ মানুষকে বলে দে, ও মানুষ, ও আমার বান্দারা, ওই মানুষটা উলি, তাকে সালাম দেও। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা আমার বন্ধু, তাকে সালাম দেও, তাকে না চা খাওয়াও, তাকে একটু আগায় দাও, তার একটু খেদমত করো, মানুষ তার কলবে জানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমার রাসূলের উম্মত হয়ে যে আমরা কত দামি হয়েছি আমরা জানি না। কেন? রাসূল সম্পর্কে আমাদের মানে রিসার্চ হয় না, নবী সম্পর্কে আমাদের রিসার্চ হয় না। আমরা কেমন নবীর উম্মত হইলাম, নবীজির ভালোবাসাটা কতটুকু থাকা জরুরি, কতটুকু দরকার, এগুলি আমাদের মাঝে নাই। এখন আমাদের কথা হলো, নামাজ পড়লাম, আজান হইল, নামাজে চলে আসলাম। আজান হইলে কোথায় যাবেন?
মসজিদে চলে আসবেন। এখন তো কোরআন শরীফ বলা হয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে বলেছেন নামাজ, নামাজ, ইন্না সলাতা, নিশ্চয় সালাত, নামাজ মানুষকে ফাহশাই ওয়াল মুনকার। এখানে ফাহশা খারাপ কাজ, খারাপ কথাবার্তা, খারাপ কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এখন তো দেখা যায় মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, নামাজ থেকে মসজিদ থেকে বের হয়ে কিভাবে মারতে হবে সে পরিকল্পনা করেন, আছে নাই? কিভাবে চাঁদা নিতে হবে পরিকল্পনা করেন, আছে নাই? কিভাবে ঘুষ খাইতে হবে পরিকল্পনা করে, আছে নাই? কিভাবে সুদ খাইতে হবে এই পরিকল্পনা করে মসজিদ থেকে বাইরে, আছে নাই? পরের মাল মাইরা খাইতে হবে কিভাবে এই পরিকল্পনা করে, আছে নাই? নামাজ আল্লাহ তো বললো যে নামাজ পড়লে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন তো খারাপ কাজ যেন ভালো করে করতেছে। কারণ কি? কারণ কি? আল্লাহ বলছে তুমি কপাল ঠেকাইছো, নামাজ হয় নাই। আমি তো এখন সব সময় এই কথাটাই বলি, সকল প্রোগ্রামে আমি এখন এই কথাটাই বলি। আল্লাহ তো বলেছেন নামাজ পড়লে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু নামাজ পড়লেন খারাপ করতেছেন। আসলে কি এটার মানে কি? মানা এটার মানে কি? হোয়াট ইজ দিস বিকজ? এটার কারণ কি? কারণ কি? হোয়াটস দ্য ম্যাটার? এটার ব্যাপারটা কি? আমার মালিক বলেন তোমরা তো কপাল ঠেকাইছো। কপাল, আমি তো কপাল দেখি না। তোমরা তো ঠোঁটে বলছো, আমি তো ঠোঁট দেখি না। আমি তো দেখি ইউর মাইন্ড, তোমাদের অন্তর, তোমাদের কলব। জোরে বলুন না, আমি তোমাদের কলব দেখি। আগে কপাল দেখানোর আগে অন্তর দিয়া সেজদা দাও। কি দিয়ে দিতে হবে? আগে তোমার কপাল দেওয়ার আগে, এটা তো মানুষ দেখতেছে, অন্তর তো মানুষ দেখে না, যেটা আমি দেখি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শুধু বাহ্যিক ভাবে নয়, অন্তরের নামাজ পড়েন, অন্তরের উযু করেন। আপনি উযু করলেন, এই যে উযু করলেন, উযু করি না? এই তরুণ ভাই উযু করি না? আমরা উযু করি। তো উযু করলে আল্লাহ ফরজ করছে, উযুর ফরজ তো এটা পাঁচটা না? অনেকে পাঁচটা করে ফেলছে। কেউ নামাজকে পাঁচবার, হ্যাঁ উযুর ফরজ, উযুর ফরজ চারটা, গোসলের ফরজ তিনটা। অনেকে চোপ আছে যে প্রথম রাত পেস্ট লাগাইছে, দ্বিতীয় রাত লাগানোর দরকার নাই। গোসলের ফরজ, জোরে বলুন না। আরে আলোচনা শুনলে হবে নাকি? শিখতে হবে তো। আলোচনা শুনলে হবে না, শিখতে হবে। আসলেন, ওয়াজ শুনলেন, চলে গেলেন, মজা লাগলো না, না, এই ওয়াজের দাম নাই। শিখতে হবে, জানতে হবে। ওজোর ফরজ কতটি? গোসলের ফরজ তিনটা। এখন ওযু করলেন, এখানে ইলমে মারিফতের কথা হচ্ছে। গভীর মনোযোগ, ভেরি অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি ওযু করলেন, আল্লাহ বলছে যেই যেই জায়গাগুলি তোমাদের বের হয়ে থাকে সেইগুলি দৌত করো। যেই যেই জায়গাগুলি কি হয়ে থাকে, হাত বের হয়ে গেছে না, এটা কি করি আমরা? দৌত করি। মুখ বের হয়ে গেছে না, আমরা কি করি? দৌত করি। মাথা বের হয়ে থাকে না, 4 ভাগে 1 ভাগ, আমরা কি করি? এটা আমরা মাসায় করি, এটা দৌত করি। আবার পাওয়ার টাকনো পর্যন্ত এখানে বের হয়ে থাকে না। আরে এটা তো বলেছে আমাদের উপকারের জন্য। এই এই জায়গাগুলিতে জীবাণু থাকে, এটা তোমার জন্য ক্ষতি হবে, তোমার জন্য এটা ভালো হবে না, ক্ষতি হবে। এর জন্য তোমাদের উপকারের জন্য এটা দিয়েছে, উযুটা করে নাও। আসল উযু তো এটা না, আসল উযু হলো মনের উযু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসল উযু হলো কলবের উযু। এই উযুটা করবা, এই উযু কমপ্লিট হয়ে তুমি একবার আল্লাহ বললে এটাই আমি কবুল করে নেব। জোরে বলুন না। আর এইটাই কি বলেছে, আপনি জিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আর এইটাকে আমার দয়াল নবীজি বলেছেন, এই উযুটা কইরা যদি তোমরা অল্প আমল করো, আমালুল কলিল কলিল কলিল, অল্প আমল করলেই সেটা আল্লাহর কাছে গ্রান্টেড, অ্যাকসেপ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তো এখানে আমাদের এই দিকে লক্ষ্য করতে হবে। আসলেন, গেলেন, নামাজ পড়লেন, এই নামাজের দরকার নাই। আপনার কপালের আগে কি ঠেকাইতে হবে? অন্তরটা ঠেকাইতে হবে, অন্তরের রুজুটা করতে হবে। আপনি বের হয়ে গেলেন, আবার গীবত শুরু করে দিলেন, এই বলা না, ও বলা না, আমি এক আঙ্গুলটা বললাম সে ভালো না, 3 আঙ্গুল তো আমার দিকে তাকায় আছে, আছে নাই? আপনি নিজেই তো বলতেছেন, এক আঙ্গুল দিয়ে বলতেছেন সে ভালো না, সে খারাপ, 3 আঙ্গুল বলতেছে তুই আগে ভালো হ, তারপরে আরেকজনকে বলবি, আছে নাই? এখন যে কথা বলতেছিলাম, শুক্রবার সিলেবাসের ভিত্তিতে কথা বলতে হয়, সময় কম, টাইম ইজ ভেরি শর্ট, ভেরি ভেরি শর্ট। তো এখানে যে কথা বলতেছিলাম, কথাটা হলো আমি আপনি এমন রাসূলের উম্মত হয়েছি। এই মাসটা হলো রজব মাস। কিসের মাস? রজবের মাস। রজবের না গজবের? জোরে না, রজবের না গজবের? অনেকের জন্য গজবের, অনেকের জন্য রজবের মাস, প্রেমের মাস, যেখানে সবচেয়ে খাঁটি ভালোবাসা যারা আছেন, আমাদের ভালোবাসায় 2 নম্বরই আছে। আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে এরকম আছে, নাউজুবিল্লাহ, আছে? আছে? তা আল্লাহ আল্লাহ রাসূলের দিদার হয়েছেন, এক বন্ধু আরেক বন্ধুকে দেখেছেন, কথা বলেছেন, গিয়েছেন কাবা কাউসাইনি আও আদনা, একদম লাস্ট বর্ডার, খাস কামরা, একদম খাস কামরা, যেটা এই খাস কামরার মধ্যে আমার মালিক কুরআন শরীফে বলেছেন যে ওইখানে আমার সাক্ষাতে আমার হাবিবুল্লাহর সাথে আমি কথা বলেছি। জোরে বলুন না, আরো জোরে বলুন। এখন প্রশ্ন হলো, ও হুজুর, মেরাজ হয়েছে ঠিক আছে, এখন তো বিভিন্ন হুজুরের বিভিন্ন কথা শুনি, দ্বিধা দ্বন্দ্বে আছি, এখন কি আল্লাহকে কি রাসূল দেখেছে নাকি দেখে নাই? দেখছে কিনা দেখে নাই? মুখ দেওয়া বললে তো হবে না, আপনি মুখ দেওয়া বলবো, কিন্তু মানুষ তো আরেকজন তো দলিল দেও, কোরআন হাদিসে আসেনি, কই আছে জানেন? জানতে হবে, আছে নাই? আছে, জোরে বলুন না, আছে নাই? এখন দলিলটা শোনেন। আরে আল্লাহ নবীজির শান বাড়াইছেন, আমরা উম্মত হইয়া বাপের শান বাড়ছে, কিন্তু পুতে হইয়া বাপের শান কমা, আছে নাই? নূহ নবী উনি হয়ে গিয়েছেন, উনি আপনার নবী, আল্লাহ নবী হয়েছেন, পুতের জন্য এটা ভালো না? পুতে আমি তোমার মানি না, তুমি নবী হইতে পারছো না, নাউজুবিল্লাহ। পুতে কি কও? ছেলে বলে তোমার মানি না, বাবার শান কমাচ্ছে। মালিক বলেন যেহেতু বাবার শান তুই মানুষ নাই, নবীকে আমি নবী বানাইছি, শান বাড়াইলাম, তুই যেহেতু তাকে মানুষ নাই, তুই ছেলে হয়েছিস, তো কি হয়েছে? আমি তো নবীর শান বাড়াইছি, এখন তুই মানুষ নাই বিদায় তোকে আমি দলালা এবং হালাক করে দিলাম, তোকে আমি ধ্বংসের মধ্যে, তোকে আমি জাহান্নামে বাঁধিয়ে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা যারা এই রজবের মাসে, আমি যে কথাটা বলেছি রজব আর গজব, আমরা যারা নবীকে জানি, মেরাজ মানি, এরকম হয়েছে আর কি, ও জজ সাহেব, আপনাকে মানি, আপনাকে সম্মান করি, আপনাকে মানি, কিন্তু আপনার রাইজে দিচ্ছেন তাল গাছটা, ও তাল গাছটা কিন্তু ওর না, তাল গাছটা আমার। মানা হয়েছে? মানা হয়েছে? রায় মানছে না, মানা হয়েছে নি? এই মানার কোন দাম আছে? ও দুনিয়ার মানুষ, নবীর মেরাজ হয়েছে, আমরা মানি, কিন্তু আল্লাহকে দেখে নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই, মানা হয়েছে? আর বলুন না, তো মানা হয়েছে নি? তাদের জন্য রজবটা গজব, তাদের জন্য কি রজব মাসটা গজবের মাস, মানা হয় নাই। আর আমাদের জন্য রজব রহমতি, বরকতি, মাগফিরাতের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আমিন। এখন নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানাই দেই, দলিলের তো দরকার আছে। সিয়াসিত্তার কিতাব কতটা? 6টা কিতাব। সিয়াসিত্তার কয়টা? 6টা কিতাব। কতটা কিতাব? প্রথম নম্বরে
বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এবং নাসাই শরীফ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তারপরে হলো ইবনে মাজাহ, তারপরে নাসাই শরীফ। কয়টা হয়েছে? 6টা হয়েছে। এখানে কেউ এই হাদিস শরীফ গুলিকে অস্বীকার করতে পারবে না। করলে কয়েকার কাফ কয়েকার ফে অন্তস্তর কি হয়েছে? কাফে। তো তিরমিজি শরীফ এবং দারিমি শরীফ, মিশকাতের পৃষ্ঠা নম্বর 69 থেকে এবং 70 মূল কিতাবের মধ্যে লিখেছেন, এখানে আমার মালিক আমার রাসূলকে যে মেরাজ শরীফে নিয়েছেন, এই বিষয়টা আমার রাসূল আসছেন, আসার পরে কোন ভাষায় বলবো? আসলে যাদের কলবের মধ্যে মারাদ, রোগ আছে, যাদের কলবের মধ্যে রোগ আছে, মোহর মেরেছেন, সামাইহিম, তারা শুনবে, শোনার পরেও না শোনার ভান করবে, ও আবসারিহিম, তারা দেখবে, দেখার পরেও তারা না দেখার ভান করবে। আল্লাহ বলেন, এগুলি যেহেতু করলি, এই জন্য তোদের কলবের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাও ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তোদের কলবের মধ্যে মোহর এমন ভাবে মারলাম, তোরা জিন্দেগিতে আর সঠিক পথ পাবেই না, বরং তোদের জন্য আযাবুন আযীম, 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 এমন আযাব রাখছি, আযীম, আযীমের উপরে আর কোনো বড় কিছু নাই, এটার নাম হলো আযীম। আমি তোদের জন্য মহা কঠিন আযাব রেখে দিয়েছি। জোরে বলুন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি আসলেন, আসার পরে বলতেছেন, নবীজি আসার পরে বলতেছেন, মুনাফিক আছে না? মুনাফিক আছে নি? আরো জোরে বলুন না, আছে না নাই? আমার নবী বলেন, কাফের থেকে মুনাফিক ভয়ঙ্কর। কাফের থেকে মুনাফিক। আমার রাসূল বলেন, কাফেররাও আমাকে এত ক্ষতি করে নাই যতটুকু ক্ষতি মুনাফিকটা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনি যেহেতু মুনাফিকদের উপরে ক্ষিপ্ত, অসন্তুষ্ট, আমি আল্লাহ অসন্তুষ্ট। সুবহানাল্লাহ। আপনি যেহেতু অসন্তুষ্ট, ও হাবিব, আপনার মসজিদেই তো আমি দেখি, আপনি মসজিদ করছেন, আপনি মুখ দিয়া বলেন নাই, আপনি অন্তর দিয়া বলেন। সূরা মুলকের মধ্যে আসিরু কাউলাকুম আও ইজহারু বি, এখানে এসেছেন আসিরু কাউলাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা তো মুখে বলতে হবে না, তোমাদের কথা অন্তরে ভাব উদয় হলে এটা আমি আল্লাহ জানি, শুনি, দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হাবিব, ও হাবিবুল্লাহ, আপনার তো মুখে বলার দরকার নাই, আপনি অন্তরে ভাব, আপনি মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিন কাফেরদের হাতে আছে, সেই বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের প্রথম কিবলা। আমার রাসূল 16 থেকে 17 মাস ওইটাকে সিজদা করেছেন, ওই দিকে ফিরে কিবলা বানায় নামাজ পড়েছেন। সিজদা আসলে কাকে করা হয়েছে? কাকে? আল্লাহ। কাবা শরীফ তো আমাদেরকে দিয়েছেন, আসলে কি কাবাকে করি সিজদা? আরো জোরে বলুন না। কাবাকে কি সিজদা করি? সিজদা কাকে করি? আল্লাহকে করি। আল্লাহ দিয়েছেন, এটা হুকুম। আসলে সবকিছু কার জন্য রাখতে হবে? কার জন্য? আল্লাহ ওয়া রাসূলু। কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখানে আমার রাসূল অন্তরে ভাব, ও মালিক, কাবা শরীফ কিবলাটা তো মনে হয় এটা হলেই ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আপনি তো মুখে বলেন নাই, আপনার অন্তরে উদয় হয়েছে। আমি নবীজি নামাজে ছিল, নামাজের মধ্যে 2 রাকাত কমপ্লিট হয়েছে, আর 2 রাকাত আগেই লাগবে নামাজের মধ্যে। আল্লাহ বলেন, ও হাবিব, আপনার অন্তরের মধ্যে দেখা যাচ্ছে, এইখানে আপনার অন্তরের মধ্যে ভাব উদয় হয়েছে, আপনি ঘুরে যান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন, আমার হুকুম, নামাজটা শেষ করেন,
বলতে পারতেন না? নামাজটা শেষ করেন, পরে ঘুরেন, মাগরিব থেকে শুরু করে আসর যেহেতু পড়তেছেন, 2 রাকাতের পরে ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, আপনার অন্তরে উদয় হয়েছে, আমি আপনাকে অর্ডার করলাম, আপনি ঘুরে যান, এখানে এটাকে কিবলা বানায় নেন, কাবা শরীফকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল আসলেন, আসার পরে আমার রাসূল বলতেছেন, আচ্ছা আমরা সবাই জানি ওই যে আমার রাসূল গিয়েছেন, যাওয়ার পরে কতদিন থেকেছেন, কতদিন কথা বলেছেন, কয় ঘন্টা? কেউ জীবন ও মেরাজের কথা শুনেন নাই? 27 ঘন্টা। একজনে মানে মুখটা ছুটাই দিছে আর কি, আরেকজনে বলছে ঠিকই আছে, 27 ঘন্টা, 27 বছর। আমরা শরীয়তে কত বছর জানি? আরো জোরে বল না, কত বছর? 27 বছর। 27 বছর জানি আমরা শরীয়তের দৃষ্টিতে। এখন আমার আল্লাহ বলতেছেন, قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام। মেরাজের ঘটনা তো বিশাল বড়, শুধু মূল থিম বলে আমি তুলে ধরতেছি। আগামী সপ্তাহে হয়তো রজবের 26 এবং 27 দিন আলোচনা করতে পারে। তো এখানে আবার মাহফিল হবে, মেরাজের হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার রাসূলের শান বাড়ুক, আমরা সবাই মিলে মাহফিলটা করি, আমার রাসূলের শান বাড়িয়েছেন কে? আরো জোরে বলুন না, বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়াইছেন। আমরা কি নবীজিকে ডাকলে নবীজির কি লাভ, না ডাকলে নবীজির কি লাভ? নবীজির লাভ ক্ষতি আছে? লাভটা কার? কারণ জায়গা মতে তো আমরা ধরা, কোথায় চকটা বন্ধ করলে এই জায়গা মতে যাইতে হবে কার কাছে? নবীজির কদমে যাইতে হবে। ও নবী আমারে বাঁচান। কে বাঁচাইবো? আল্লাহ তো ওই দিন কাহার সুরত ধারণ করবো, আল্লাহ এদিন বাঁচাইতো না। আল্লাহ ওই সময় ইজলাস জজ কাহার সুরত ধারণ করে একদম ভয়ঙ্কর গর্জন করবে, সবাই বলবে আমারে বাঁচাও, আমি নিজে বাঁচি। আমরাও বলবো ইয়া নাফসি, সকল নবী রাসূলরা বলবে 1,23,999 জন নবী রাসূল বলবে যে ইয়া নাফসি ইয়া নাফসি। আমরাও সেদিন বলবো, আমরা সকল নবীদের ধারে ধারে যাব, সবাই বলবে আয় হাঁটতাম না, সামনে আরো বলে দেব, সামনে যাও, যাইতে থাকবো একজনের পর একজন। কার জন্য? বাঁচার জন্য। কিসের জন্য? কিসের জন্য? বাঁচার জন্য যাব। রূপক অর্থে নবীজি বাঁচিয়েছেন, কিন্তু প্রকৃত হাকিকতে কে? মা বাবাও রব, আল্লাহ রব। মা বাবা কি? আমরা পড়ি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি? আল্লাহ বলেছেন তোমাদের মা বাবাও রব। রূপক অর্থে প্রকৃত রবকে শুনেই শুধু শিরিকের ফতোয়া দিবেন না, বুঝতে হবে যারা শুনেই শিরিকের ফতোয়া দেয় এইগুলি হলো পথভ্রষ্ট। এই হুজুরগুলিও পথভ্রষ্ট, মানুষগুলিও পথভ্রষ্ট, কারণ তারা পড়ে নাই, কারণ তারা রূপক হাকিকি এবং মুমাইয়াজের মধ্যে পার্থক্য বোঝে নাই, ভালো করে কিতাব পড়ে নাই, বিদায় তারা শিরিক বেদাতের ফতোয়া বেশি বেশি দেয়। বেশি বেশি পড়তে বলবেন, কিতাব পড়তে বলবেন। এখন কথা হলো, মালিকের রাসূল যখন আসলেন, আমার রাসূল ওই যে আয়াতটা হলো, আয়াতের মধ্যে বললাম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা হলো সূরা আজমের 8 থেকে 10 নম্বর আয়াত। এখানে বলেছেন ফা আওহা ইলা আবদিহি মা আওহা। আমার রাসূলকে আমার আল্লাহ বলতেছেন, আমি তো আমার রাসূলের সাথে প্রেমের কথা বলেছি, কিন্তু কতক্ষণ? ফা আওহা ইলা আবদিহি, আমার বান্দা আমার রাসূলের সাথে কথা বলেছি। মা আওহা, অনেক কথা বলেছি। শরীয়তের দৃষ্টিতে যদিও 27 ইয়ার্স, যদিও 27 বছর, কিন্তু হাকিকতে কত কোটি কত বছর গিয়েছে সেটার কোনো লিমিটেশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হলেন দুনিয়ার প্রাণ। কিসের প্রাণ? কিসের প্রাণ? আচ্ছা আপনারা এটা তো শুনেছেন যে নবীজি চলে যাওয়ার পরে
আবার আসলেন, এসে উজুর পানিগুলি গড়াইয়া যাচ্ছে এবং ওই যে বিছানাটা গরম ছিল, শিকলটা লড়তেছিল, এটা শুনেন নাই? শুনছেন? আর শুনছেন? এই মামুন ভাই শুনছেন? শুনছে। এই যে এখানে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা ধরেন 12:15 বাজে, তো 12:15 সময় যদি ঘড়িটার ব্যাটারিটা খুলে ফেলেন, তাহলে ঘড়িটা চলা কি শুরু হবে না বন্ধ হবে? কয়টার সময় বন্ধ হবে? 12:15। আবার যদি 10 বছর পরে যদি আবার ব্যাটারিটা লাগান, কি 2টা থেকে চলবো নাকি? গভীর মনোযোগ, কয়টা থেকে? 12:15 চলতে থাকবে। তো আমার রাসূল হলেন, আমার রাসূল দুনিয়া থেকে গিয়েছেন আল্লাহর কাছে। আমার রাসূল হলেন দুনিয়ার ব্যাটারি, দুনিয়ার প্রাণ। আমার রাসূল চলে গেছেন, দুনিয়া জায়গার মধ্যে স্তব্ধ অচল হয়ে গিয়েছে। আমার রাসূল যখন আবার ফিরে এসেছেন, আবার আগের আপন জায়গা থেকে দুনিয়া চলতে শুরু করেছে। জোরে বলুন না, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবী হলেন দুনিয়ার প্রাণ, আশিকের প্রাণ এবং মুমিনের ঈমান। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম যত রাখবেন, নবীর প্রেম, হুব্বে রাসূল, আহলে বায়াতে রাসূল, এই প্রেমগুলি যত বেশি যার অন্তরে থাকবে, আমার নবী বলেন ফি সফিনাতি নূহ, এই দুনিয়ার মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা উঠেছিল, তারা যেরকম ভাবে বেঁচে গিয়েছিল, তোমরাও সেইভাবে বেঁচে যাবে। আর সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গেলেন, আল্লাহকে আপনি কিভাবে দেখলেন? আমার রাসূল বলতেছেন, হাই হাই, আমার রাসূল বলতেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। এখানে আপনার দারিমি, তিরমিজি শরীফ, মিশকাতের পৃষ্ঠা নং 69-70, গভীর মনোযোগ। এখানে আমার রাসূল যারা বলে নবীকে দেখে নাই, অসংখ্য দলিল আছে। আমরা বিনা দলিলে জানি আমার আল্লাহ আল্লাহ রাসূলের দিদার হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। পর্দা দিয়া না পর্দা ছাড়া? পর্দা মাঝে দিয়া নাকি পর্দা ছাড়া? আমার ওই যে দেখেন, পড়তে হবে তো ভাই, পড়তে হবে, গভীর মনোযোগ। আমার মালিক আমার রাসূলকে নিলেন, নেওয়ার পরে দুনিয়ায় আসলেন। আসার পরে মুনাফিকরা জিজ্ঞাসা করে, ও মুহাম্মাদের সাহাবীর দল, তোমরা শুনে রাখো, তোমাদের নবী নাকি আল্লাহকে দেখেছেন, তাই না? কিভাবে দেখেছেন এই বিষয়টা প্রশ্ন করো, এই বিষয়টা জানো। আমার রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি রাআইতু, আমি দেখেছি রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি দেখেছি আমার মালিককে ফি আহসানি সূরাতি, আমি সবচেয়ে উত্তম সূরতে দেখেছি। এখানে উত্তম সূরত কোনটা? উত্তম সূরত কোন কাহার সূরত নয়। উত্তম সূরত কোন মানবের ভিতরে ছায়া নয়। উত্তম সূরত কোন পর্দা দিয়া নয়। উত্তম সূরত হইল দয়ার সূরত, প্রকৃত জাতি, প্রকৃত খাসতে মালিকের সূরত আছে। সেই সূরতের কথা আমার রাসূল বলতেছেন, ফি আহসানি সূরত, আমার আল্লাহ রহিম রহমান, আমার আল্লাহ দয়ার যে সূরত আছে, সেই সূরতে আমি রাসূল দেখেছি। তারপরে বলতেছেন, আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনি যে যাচ্ছেন ওই এলাকার ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করতেছে, আলাপ আলোচনা করতেছে। আপনি যে আসলেন, আপনি যে গেলেন, আপনার সাথে তো অনেক ফেরেশতাদের, আপনি তো ফেরেশতাদের আওয়াজ, লেখালেখিও আপনি শুনছেন। সারিফুল আকলাম, আপনি তো ফেরেশতাদের যে লেখালেখি করতেছে, ফেরেশতাদের লেখালেখিটা আপনি শুনতে পারছেন। এখন ফেরেশতারা কোন কাজ লয়, কোন কথা লয় তর্ক বিতর্ক করে, আপনি জানেননি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, কুলতুম, আমার নবী বলেন,
কুলতু, আমি বলেছিলাম, আমি বললাম, কুলতু আনতা আলাম, আনতা আলাম, আমার মালিক, আমার বন্ধু, আমার দয়াল রব্বি, আমার আল্লাহ ভালো বিষয় জানে। কত প্রেম দেখেন, কত ভালোবাসার কথা। তখন কাবা কাউসাইনি আও আদনা সূরা নাজমের 8 থেকে 10 নম্বর আয়াতের তাফসীর আসছে, এই কথা বলার পরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, বন্ধুর প্রতি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আমার রাসূল বলতেছেন, এই কথা বলার পরে ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাই, আমার আল্লাহর কুদরতি হাত খানা আমার রাসূলের কাঁধ মোবারকে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি হাত মোবারক আমার রাসূলের কাঁধ মোবারকে রাখলেন। রাখার পরে আমার রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, আমার মালিকের হাত, কুদরতি হাত যখন আমি রাসূলের কাদের মধ্যে আসলো, তখন আমার অবস্থা, আমার কাছে কেমন ফিলিংসটা লাগছিল এটা জানোনি? জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় ফাওয়াজাতু বারদাহাম, ফাওয়াজাতু বারদাহাম, বারদুন মানে শীতল, বারদুন মানে শীতল, একদম বসন্তকাল, এয়ার কন্ডিশন। জোরে বলুন না সুবহানাল্লাহ। Then I feel comfortable. আমার মালিক যখন আমার এখানে হাত, কুদরতি হাত রাখলেন, তখন আমি ফিল করেছিলাম আমার কমফোর্টেবল, সবচেয়ে আরামদায়ক শীতল আমি অনুভব করেছি। জোরে বলুন না। কোথায় অনুভব করেছি? আমার রাসূল বলেন বাইনা তাদইয়া, আমার বুক মোবারকের মধ্যে তখন একটা আরামদায়ক অনুভব করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, ওই মুহূর্তে ফাআলিমতু অতঃপর আমি ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সময় হাত খানা আমার কাঁধে রাখার সাথে সাথে ফিস সামা, আসমান, ওয়াল আরদ, এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানে, কুল কায়নাতে যাহা কিছু আছে, সব বিষয় সম্পর্কে আমি অবগত হয়ে গিয়েছি, কোনো কিছু বাকি নাই। ইন্নাল্লাহা রাফা'নি আদ-দুনিয়া, তখন আমি সমস্ত কুল কায়নাত আমার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখতেছি। জোরে বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার জিকির করলে যতটুকু খুশি হয়, তার চেয়ে বেশি বেশি কোটি কোটি গুণ বেশি খুশি হই তোমরা যখন আমার রাসূলের দরুদ পড়ো, নাত শরীফ পড়ো, আমার হাতে প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি রাসূল তো, আমার রাসূলকে তো আমি নিজেই আলাদা করি নাই। কালেমা শরীফ আছে না? দেখা যায় কালেমাতে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর তো কিছু নাই, আছে নাই? কি আছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহই তো আলাদা করে নাই, আমি আপনি কে? আমি আপনি কে আলাদা করার? এমন কিছু জাহেলও বের হয়ে গিয়েছে যে এখানে মসজিদের মধ্যে বা বিভিন্ন জায়গায় কালেমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। ইউটিউবে সার্চ দিন পাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় গর্দভ, কত বড় মূর্খ! আল্লাহ যে এখানে আলাদা করে নাই, আবার লেখা আছে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, লেখা যাবে না। আরে গর্দভ, যেখানে আল্লাহ আলাদা করে নাই, তুই কে? হ্যাঁ, হু আর ইউ? তুই কেডা? যেখানে আল্লাহ আলাদা করে নাই, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়ার মধ্যে না, এটা আরশে আজিমও লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না। আবার প্রত্যেকটা জান্নাতি পাতায় পাতায় আমার রাসূলের নাম মুবারক, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি কে আবার রাসূলের নাম দেওয়া টানাটানি করার?
আসলে নিজের পায়ে কুড়াল মারা আর কি, এছাড়া আর কিছু না। এই জন্য আমার রাসূল, আল্লাহ বলেন, যারা আমার রাসূলের প্রেমের কথা বলেন, আমার রাসূলের ইশক হুব্বে রাসূল অন্তরে ধারণ করে নবীর শান বাড়ানোর জন্য বিভিন্ন পন্থা, শরীয়তসম্মত পন্থা অবলম্বন করে, আমি আল্লাহ তাদের রফাত দরজা, তাদের মান সম্মান ইজ্জত সবকিছু আমি আল্লাহ বাড়ায় দিই। সুবহানাল্লাহ।